ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ই ডাবল ইউ। ই ডাবল ইউ কোনো বাক্যে থাকলে এর উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা রিডিং পড়তে যাই তারা এই বিষয়টা নিয়ে খুবই দ্বিধাগ্রস্ত থাকি। এটা উচ্চারণটা কি হবে, ডাবল ইউ এবং ই এবং ডাবল ইউ থাকলে এর উচ্চারণটা কেমন হবে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না কোথায় কেমন হবে। তো আজকের এই ভিডিওটা আমরা তাই আপনাদেরকে শেখাবো। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। আপনি একা দেখেন তাহলে তো কাজ হলো না, যাতে সকলেই ভিডিওটা দেখতে পারে, সকলের যেন উচ্চারণ সঠিক করতে পারে, সকলেই যেন রিডিং পড়তে পারে। তাই অনুরোধ, সবাই ভিডিওটি শেয়ার করে তারপরে দেখেন প্লিজ। সো লেটস গেট স্টার্ট। প্রথমে শুরু করা যাক। ই এবং ডাবল ইউ, ই এবং ডাবল ইউ যদি থাকে কোনো শব্দে, ই এবং ডাবল ইউ থাকলে সেক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হয় দুই ধরনের। একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে উ। ইউ এবং উ, ইউ এবং উ। যেমন আমরা বলতে পারি ফিউ। দেখেন ফিউ উচ্চারণ হয়েছে কি ফিউ, ফিউ। এরকম উচ্চারণ হয়েছে বিউ, ফিউ, বিউ, ভিউ। এটা কি নিউ। আবার অনেকে এটা বলে কি নু। এটা আমাদের দেশে নিউই বলে। আচ্ছা, আপনি নিউ বলবেন, নিউ, নিউ। তো ফিউ, ভিউ, নিউ, এটা বলা যায় মিউ। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা উ উচ্চারণ করব। এটাই হচ্ছে প্রশ্ন, আমরা কখন উ উচ্চারণ করব, এটাই সবচেয়ে বড় জটিল বিষয়। তো উ উচ্চারণ করব, এই শব্দগুলো মনে রাখবেন। উ উচ্চারণ করার জন্য সঠিক নিয়মটা হচ্ছে, যদি জে এল তারপর হচ্ছে আর সিএইচ থাকলে এইগুলোর পর যদি আপনি ই ডব্লিউ যুক্ত করেন, সেক্ষেত্রে আপনার উচ্চারণ করতে হবে উ। এই ক্ষেত্রে আপনার উচ্চারণ করতে হবে উ। আর অন্য সব ক্ষেত্রে আপনি উচ্চারণ করবেন ইউ। বিষয়টা ক্লিয়ার? আবার বলতেছি, জে এল আর সিএইচ, জে এল আর সিএইচ এরপরে যদি আপনি ই যুক্ত করেন, ই ডব্লিউ যুক্ত করেন, তখন উচ্চারণ করবেন আমরা উ। যেমন আপনার হচ্ছে জু, জু, জু। তারপর হচ্ছে আপনার ব্লু। তারপর হচ্ছে আপনার গ্রু, গ্রু, গ্রু। তারপরে আপনার আরেকটা দেখাই, যেমন আছে ফ্লু। এটা অনেকে বলে ফ্লিউ, না, এটা উচ্চারণ হবে কি ফ্লু, ফ্লু। স্ক্রু। দেখেন, দেখতে মনে হচ্ছে অনেক কঠিন উচ্চারণ করতে, অনেক কঠিন, কিন্তু খুবই সহজ। তাহলে ই আর ডাব্লিউ যদি একসাথে থাকলে আপনার উচ্চারণ করতে হবে কি উ। যদি জে এল আর সিএইচ এর সামনে থাকে, যেমন আরেকটা হচ্ছে আপনার চু। তো এই হচ্ছে আমাদের নিয়ম। হ্যাঁ, ই ডব্লিউ থাকলে, ই এবং ডাবল ইউ থাকলে দুইটি উচ্চারণ হয়। একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে উ, ইউ এবং উ। সো ইউ কখন হয় এবং উ কখন হয় আমরা আজকের এই ভিডিও থেকে ধারণা পেলাম। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি শেয়ার করেন, সকলেই দেখতে পাবে এবং সকলের উপকার হবে। এটাই হলো মূল উদ্দেশ্য।
ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।